হ্যালো মনুরা, আসসালামু আলাইকুম। মুই আপনি গো লাবণ্য আয়া পড়ছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শুরুতেই কইয়া হালাই। হেড হইল জীবনে যদি কখনো সুযোগ আসে, এই যে মুই প্রথমে একটা দৌড় দিলাম, কষ্টরে দুঃখরে পিছনে ফালাই এরকম করে ভো করে একটা দৌড় দিবেন, বুঝছেন? কারণ কষ্ট আর দুঃখ এমন একটা জিনিস আঠার মতো লাগিয়ে থাকে, মোটি পিছন ছাড়তে চায় না, দৌড় না দিলে পালাবে না। তো যাই হোক, এরপরে দেখেন মুই কমনে আয়া পড়ছি, এটা চিনতে পারছেন? অনেকেই চিনতে পারছেন, অনেকেই চেনেন নাই। যারা চিনেন নাই সেগুলোকে কইয়ে দিই, এটা হচ্ছে সেই পুরাতন 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 বাণিজ্য মেলার জায়গা আদাবর, যেখানে আগে বাণিজ্য মেলা বসতো, এখন আর বসে না, এখন তো লইয়া গেছে পূর্বাচলে। তো মুই সেইখানে আয়া পড়ছি। এখানে বিকালবেলা সবাই খেলাধুলা করতেছিল, আর গাছ দুইটা কি সুন্দর করে দাঁড়ায় আছে, মোর খুব ভাল লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করি, কেন নয় আপনাদের কাছে একটু শেয়ার কেন করব না, এই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। তো এখানে এসে একটু ভালোই লাগছে, আসলেই অনেক ভালো লাগছে। আবার এক বেডি এক খালাম্মা জোর করে মোরে চাও খাওয়াই গেছে, খামো না হ্যাঁ মোরে নাতি সুন্দরী মন্দরী কত কিছু কইলো যে এক কাপ চা খাওয়ানোর জন্য। বাধ্য হইলাম এক কাপ চা খাওয়ার জন্য। খাইয়া টাইয়া এই যে ভিডিও করতেছি, অনেক ভাল লাগতেছিল। দেখেন মোর মন একেবারে ফুরফুরা। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর। তো এই সুন্দর জায়গাটায় আপনারাও কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসা পড়তে পারেন। এখানে আসলে যেটা পাইবেন সেটা হচ্ছে মাস্কটা খোলার সুযোগ পাইবেন। মানে ঢাকা শহরে যে পরিমাণ ধুলা থাকে, মাস্ক খোলার তো সুযোগই নাই। সেই যে করোনায় মাস্ক পরার অভ্যাস হইয়া গেছে, ওই মাস্ক কিন্তু মুই এখনও চালাইতেছি। আর এটা মোর জন্য ভালোই হয়েছে, কারণ রাস্তাঘাটে যে ধুলা, অভ্যাসটা ভালোই হয়েছে হইয়া। তো যাই হোক, এরপরে আর যেটা পাইবেন সেটা হচ্ছে পিওর বাতাস। অনেক গাছপালা আছে তো অক্সিজেন পাইবেন, অক্সিজেন অনেক বেশি বাতাসে অক্সিজেন পাইবেন, এটাও খুব ভালো। তো যাই হোক, মোর কিন্তু ব্যায়ামালা ভালো লাগতেছিল, আমি ভিডিও করতেছিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম ভিডিও করতে 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 এখন বাসার দিকে যাবো। প্রথমে যেরকম একটা দৌড় দিয়েছিলাম, শেষের দিকে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে যাবো। তো দৌড়টা দেখতে হইলে আর একটু অপেক্ষা করেন যে মুই কেমনে দৌড় দিই। তো প্রথমে এখানে মনের সুখে মুই গান গাইতে আসছিলাম, কারণ মোর অনেক ভালোই লাগতে আসছিল জায়গাটা। আসলেই অনেক ভালো লাগছে, এত বড় মাঠ। আসলে বাণিজ্য মেলার সময় এখানে দেখা যায় আসা হয়েছে, কিন্তু এমনিতে এই জায়গায় কখনোই আসি নাই আমি এর আগে। এখানে আসার পরে মাঠটা আসলে বোঝা যায় যে আসলে অনেক বড়। ঢাকা শহরের বুকে এতটা খালি জায়গা, এটা আশাই করা যায় না, অনেক বড় একটা জায়গা। এখানে অনেকেই ঘুরতে আসে। দেখেন আমার পিছনে যে জুটি আছে, কি সুন্দর, আহারে কি সুন্দর করে ঘুরতে আসছে, আর মুই একলা একলা হাঁটতে আসি, কোনো কথা। ভাবতে আসি আবার একটা দৌড় দিমু, দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসছিলাম। আশেপাশে মানুষ আছে কিনা নাই দেখতে আসছিলাম। গাছগুলো সুন্দর না? ভাবলাম একটা ব্যাকগ্রাউন্ডের আর একটা ভিডিও করি। দেখেন তো কত সুন্দর লাগতে আসছে, আসলেই কিন্তু সুন্দর। মনেই হয় না যে এটা ঢাকা শহরের বুকে আদাবরে, মনে হয় যেন কোনো গ্রামে চলে আসছি, একদম প্রত্যন্ত গ্রামে। এটা যে শহরে আসলেই বোঝা যায় না দেখে। মন চাইছিল এখান থেকে রিক্সা উঠা মাঠের মধ্যে ঘুরি, কিন্তু মাঠের মধ্যে পোলাপান খেলাধুলা করতেছে। মাঠের মধ্যে যদি এখন রিক্সা নিয়ে ঘুরতে যাই, মোরে পিটাইবে নিশ্চিত, তাতে কোনো ভুল নাই। তো এই জন্য আর রিক্সা ওঠার রিক্স নিলাম না, এমনি দাঁড়াই পুরা ভিডিও করতেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা বার দেখা হলো না, সূর্যটা মনে হয় আগেই ডুবে গেছে, এই জন্য সূর্যটা আর দেখা যাইতেছে না। সূর্য থাকলে, আলো থাকলে মনে হয় আরও সুন্দর লাগতো ভিডিওটা। এখন কতটা সুন্দর লাগতেছে জানি না, তবে সূর্য থাকলে আরও সুন্দর লাগতো। গাড়িটা মনে হয় মোর পিছন থেকে আসা মোর একদম গার মধ্যে উঠাই দেবে। আল্লাহ, এখন আবার এই যে দৌড় দিতেছি, এবার দৌড় দিয়ে কিন্তু একদম বাড়িতে পৌঁছে যাবো এক দৌড়ে। তো মুই বাড়িতে আইয়া পড়ছি দৌড়াইতে দৌড়াইতে। আপনারা সবাই ভালো থাকেন, আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।